পিএসসি মিসলেনিয়াস 2013-তে দুটো শিফটে এক্সাম হয়েছিল। ফার্স্ট শিফটটা আমি এখানে কভার করছি। ফার্স্টে দেখো ইতিহাসের কি কোশ্চেন এসেছিল, কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলনের জন্য উদ্যোগী হয়েছিলেন? অ্যান্সারটা হবে লর্ড উইলিয়াম। বি নম্বরে দাগ। লর্ড উইলিয়াম বেন্টিং শিক্ষা বিষয়ক মেকলের প্রতিবেদন 1835 সালে আইনে পরিণত করেন। লর্ড হার্ডিঞ্জ 1844 সালে ঘোষণা করেন ইংরেজি শিক্ষিত যুবক যুবতীদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। চলে যাচ্ছি দ্বিতীয় কোশ্চেনে। দ্বিতীয় কোশ্চেনে কি আছে দেখি। দ্বিতীয় কোশ্চেনেও আছে খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আছে। শেরশাহের সেনাপতি কে ছিলেন? শেরশাহের সেনাপতি ছিলেন অপশন নাম্বার এ ব্রহ্মজিৎ গৌড়। শেরশাহের হিন্দু সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়। তিনি চৌসার যুদ্ধে 1539 ও কনৌজ ও বিল্লগ্রামের যুদ্ধে 1540 সালে হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন। চলে যাচ্ছি 3 নম্বর কোশ্চেন। এগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা? দেখো আমরা জানি কাদম্বরী বাণভট্ট, হর্ষচরিত বাণভট্ট, রঘুবংশম কালিদাস, গীতগোবিন্দ জয়দেবের লেখা। তাহলে এখানে কালিদাসের রচনা কোনটা হচ্ছে? কালিদাসের রচনা হচ্ছে রঘুবংশম, অর্থাৎ অপশন নাম্বার ডি। চলে যাচ্ছি 4 নম্বর কোশ্চেন। দেখি আমাদের 4 নম্বর কোশ্চেনে কি আছে। দেখো 4 নম্বর কোশ্চেনে বলেছে নীলদর্পণ কে রচনা করেন? নীলদর্পণ রচনা করেন আমরা সবাই জানি দীনবন্ধু মিত্র, অপশন নাম্বার বি। দর্পণ ইংরেজিতে অনুবাদ করেছিলেন মধুসূদন দত্ত। এগুলো এক্সট্রা ইনফরমেশনের জন্য তোমাদেরকে বলে রাখছি। এইবার আমরা চলে আসছি 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেনে কি আছে দেখি। 5 নম্বরে আছে কোন বছর কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল? এটা হবে অপশন নাম্বার এ 1947 খ্রিস্টাব্দে। কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয় 27 অক্টোবর 1947 সালে। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন 6 নম্বরে। দিল্লির সুলতানিতে কোন বিখ্যাত কবিকে হিন্দুস্তানের তোতা পাখি বলে? এটা হবে, এটা বহুবার অনেক কোশ্চেনে এসছে, আমির খসরু, অপশন নাম্বার ডি আমির খসরু। জিয়াউদ্দিন বরনি, তারিখি ফিরোজশাহী, উঠবি, ফিতাবুল ইয়ামনি, আলবিরুনি, তাহকিক ই হিন্দ আর কিতাবুল হিন্দ এইগুলো রচনা করেছিলেন। চলে যাচ্ছি 7 নম্বরে। দেখি 7 নম্বরে কি আছে। কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির পরিচালনার ভার অর্পণ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে, যিনি পরে এর নামকরণ করেছিলেন আজাদ হিন্দ ফৌজ? 7 নম্বর কোশ্চেন। এটা হবে অপশন নাম্বার বি রাসবিহারী বসু। আইএনএ তৈরির ধারণা দেন ক্যাপ্টেন মোহন সিং। পরে রাসবিহারী বসু আইএনএ পুনর্গঠিত করেন এবং সিঙ্গাপুরে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আইএনএর পরিচালনার ভার অর্পণ করেন। চলে যাচ্ছি 8 নম্বর কোশ্চেন। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটা? অপশন নাম্বার বি কপার। তামা বা কপার মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু। চলে যাচ্ছি 9 নম্বর কোশ্চেন। দেখি 9 নম্বর কোশ্চেনে কি আছে। 9 নম্বর কোশ্চেনে আছে কোন মুঘল শাসক জিন্দা পীর বা লিভিং সেন্ট নামে পরিচিত ছিলেন? এটা হবে অপশন নাম্বার ডি ঔরঙ্গজেব। অপশন নাম্বার ডি ঔরঙ্গজেব হবে এটার আনসার। ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হয়। তিনি সুন্নি সম্প্রদায়ের লোক ছিলেন এবং নবম শিখ গুরু তেগ বাহাদুরকে তিনি হত্যা করেছিলেন। এই কোশ্চেনটাও কিন্তু অনেকবার আসে। চলে যাচ্ছি এবার ভূগোলের কোশ্চেনে। দেখি ভূগোলের কোশ্চেনে কি কি আছে। দাক্ষিণাত্যের মালভূমির উচ্চতম স্থান কি? আমরা জানি দাক্ষিণাত্যের মালভূমির উচ্চতম স্থান হলো আনাইমুদি। আনাইমুদি দক্ষিণ ভারতের উচ্চতম স্থান 2695 মিটার। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের সংযোগস্থলে নীলগিরি পর্বতে অবস্থিত। চলে যাচ্ছি তারপরের কোশ্চেনে। দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? দেখো এটা আমরা জানি দুর্গাপুর দামোদরের তীরে অবস্থিত, অপশন নাম্বার ডি। এছাড়া দামোদরের তীরে অবস্থিত দুর্গাপুর, অজয় নদীর তীরে অবস্থিত শান্তিনিকেতন, কংসাবতীর তীরে অবস্থিত মেদিনীপুর, ময়ূরাক্ষীর তীরে অবস্থিত সিউড়ি, এইগুলো সবকটাই কিন্তু খুব পরীক্ষায় আসে। চলে যাচ্ছি তারপরের কোশ্চেন। পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা কোনটি?
আমরা জানি পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা হলো পুরুলিয়া। দরকার হলে একটা এবার ম্যাপে দেখে নেবে। চলে যাচ্ছি 13 নম্বর কোশ্চেন। সুবর্ণরেখা নদী কোন জেলা দিয়ে প্রবাহিত? এটা আমরা জানি সুবর্ণরেখা নদী পশ্চিম মেদিনীপুর দিয়ে প্রবাহিত। চলে যাচ্ছি তারপরের কোশ্চেন। এর সাথে এক্সট্রা ইনফরমেশনের জন্য বলে রাখি, পশ্চিম মেদিনীপুর সুবর্ণরেখার ছোটনাগপুরের মালভূমি থেকে উৎপত্তি হয়েছে। রাঁচির কাছে হুড্রু জলপ্রপাত এই নদীর উপর অবস্থিত। এই হুড্রু জলপ্রপাতটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা বারবার আসে। ভিলাই কোন রাজ্যে অবস্থিত? আমরা জানি ভিলাই ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। এছাড়া স্টিল প্ল্যান্টের আর কোথায় কোথায় অবস্থান আছে দেখো, ভিলাই ছত্তিশগড়, রাউরকেল্লা উড়িষ্যা, দুর্গাপুর পশ্চিমবঙ্গ, বোকারো ঝাড়খণ্ড। চলে যাচ্ছি এর পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখি কি আছে। গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ের দিকে শিলং অবস্থিত। কোন দিকে অবস্থিত? এটা হবে পূর্ব দিকে শিলং অবস্থিত। শিলং বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত শহর, যেটি মেঘালয়ের রাজধানী। চলে যাচ্ছি 16 নম্বর কোশ্চেন। নৈনিতাল লেক কোন রাজ্যে অবস্থিত? এটা হবে অপশন নাম্বার সি, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে নৈনিতাল অবস্থিত। এগুলির মধ্যে কোনটি অভয়ারণ্য? 17 নম্বর কোশ্চেন। এগুলির মধ্যে মধুমালাই হচ্ছে অভয়ারণ্য। এগুলোর মধ্যে কোনটা অভয়ারণ্য? করবেট, গরুমারা, সুন্দরবন। এগুলো কিন্তু বেশিরভাগ সুন্দরবন আর গরুমারা এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। যেমন মধুমালায় তামিলনাড়ুতে অবস্থিত একটি অভয়ারণ্য, আর সুন্দরবন গরুমারা পশ্চিমবঙ্গ, এবং জিম করবেট কিন্তু উত্তরাখণ্ডের জাতীয় উদ্যান। 18 নম্বর কোশ্চেন। স্বর্ণ আমদানিতে বিশ্বে প্রথম দেশ কোনটি? আমরা জানি স্বর্ণ আমদানিতে পৃথিবীতে প্রথম দেশ হলো সুইজারল্যান্ড। অপশন নাম্বার বি। এটা 2018 অনুসারে প্রথম দেশ সুইজারল্যান্ড, দ্বিতীয় চীন এবং তৃতীয় ভারত। 19 নম্বর কোশ্চেনে এরপরে চলে যাচ্ছি। দেখি 19 নম্বরে কি কোশ্চেন রয়েছে। জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? দেখো এই কোশ্চেনগুলো কিন্তু আমরা বারবার পাচ্ছি। জামশেদপুর এখানে কি হবে? সুবর্ণরেখা নদীর তীরে কিন্তু অবস্থিত। এছাড়া সুবর্ণরেখা নদীর তীরে জামশেদপুর, রূপনারায়ণের তীরে কোলাঘাট, এই কোশ্চেনগুলো কিন্তু বারবার আসে। সংবিধানের থেকে কি কোশ্চেন এসছে চলো আমরা একটু দেখে নিই। দেখি সংবিধানের থেকে কি কোশ্চেন এসছে। ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারায় কি বলা হয়েছে? ভারতীয় সংবিধান, এটা খুব ইম্পর্টেন্ট, আইনের দৃষ্টিতে সমতা এবং আইন সমূহ কর্তৃক সমভাবে রক্ষিত। অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হবে এর অ্যান্সার। রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ জারি করতে পারেন? এটা হবে অপশন নাম্বার এ, সংসদে অধিবেশন না চলাকালীন। 123 নম্বর ধারা অনুসারে সংসদে অধিবেশন না চলাকালীন রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। চলে যাচ্ছি 22 নম্বর কোশ্চেনে। অনুচ্ছেদ 309 সংসদ এবং রাজ্য আইনসভাকে ক্ষমতা দেয়। এটা হবে অপশন নাম্বার এ, কেন্দ্র রাজ্যের পাবলিক সার্ভিস প্রবেশের নিয়ন্ত্রণ এবং সার্ভিস শর্ত নিয়ন্ত্রণের। চলে যাচ্ছি 23 নম্বরে। 23 নম্বরে দেখো সুপ্রিম কোর্ট গঠিত হয় কাকে কাকে নিয়ে? এটা হবে একজন প্রধান বিচারপতি এবং 30 জনের বিচারপতিকে নিয়ে। 124 নম্বর ধারায় সুপ্রিম কোর্টের গঠন বিষয়ে বলা আছে, সেটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2018 30+1। ওকে, চলে যাচ্ছি 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেনে কি হয়েছে দেখি। দেখো বলেছে কোন সংসদীয় কমিটি ম্যাটার্স অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস বিবেচনা করে? এটা হবে বিধি কমিটি। লোকসভা কমিটি 15 জন সদস্য নিয়ে গঠিত, যাদের মধ্যে লোকসভার স্পিকার হলেন এক্স অফিসিও চেয়ারম্যান। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখি পরবর্তী কোশ্চেন কি আছে। পরবর্তীতে আছে কোন কমিটির পরামর্শ অনুসারে ভারতে পেট্রোলিয়ামের মূল্য সম্পূর্ণভাবে বিনিয়ন্ত্রিত হয়? এটা হবে কিরিত পারেখ কমিটি। অপশন নাম্বার এ। এছাড়া আবিদ হুসেন কমিটি জানি ছোট শিল্পের সংস্কার, নরসিংহ কমিটি ব্যাংকিং শিল্পের সংস্কার, চালিয়া কমিটি কাস্টম ডিউটি। চলে যাচ্ছি 26 নম্বর কোশ্চেন। 26 নম্বর কোশ্চেনে কি আছে দেখি। ভারতীয় সংবিধানের কোন ধারায় স্বাধীনতার অধিকার সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে? এটা হচ্ছে
অপশান নাম্বার ডি 19। 23 থেকে 24 শোষণের বিরুদ্ধে অধিকার, 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার অধিকার, 18 নম্বর ধারা অ্যাবলিশন অফ টাইটেল, 17 নম্বর ধারা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি এবং 19 থেকে 22 নম্বর ধারা স্বাধীনতার অধিকার। চলে যাচ্ছি পদার্থবিদ্যার থেকে কোশ্চেনে। আলোক তরঙ্গ প্রত্যেকটা এক্সামেই আসে। আলোক তরঙ্গ কী ধরনের তরঙ্গ? এটা হবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, অপশান নাম্বার সি। শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। 300 সি কেলভিন স্কেলে কত হয়? 300 সি কেলভিন স্কেলে হয় 523। কী করে? টিকে টিসি প্লাস 273 ইজিক্যাল টু টিকে ইজিক্যাল টু এখানে আমরা পেয়েছি 300 ডিগ্রি কেলভিন প্লাস 273 573 ডিগ্রি। প্রেশার কুকারের কার্যপ্রণালী যে নীতির ওপর নিয়ন্ত্রিত? চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্কের বৃদ্ধি। চাপটা যখনই বাষ্পটা যখনই চাপের সৃষ্টি করে সেটাতে স্ফুটনাঙ্কও বেশি হয়। এজন্য পাহাড়ি অঞ্চলে খাবার সিদ্ধ হতে বেশি সময় লাগে, কারণ সেখানে বায়ুমণ্ডলীয় চাপ কিন্তু অনেকটা কম। চলে যাচ্ছি 30 নম্বর কোশ্চেন। 30 নম্বর কোশ্চেনে নিচের কোনটি একটি স্কেলার রাশি? স্কেলার রাশি ভেক্টর রাশি বারবার আসে। এখানে হবে অপশান নাম্বার বি ভর। ভরের শুধু মান আছে, অভিমুখ নেই, তাই ভর হলো স্কেলার রাশি। ভর, বেগ, ওজন ও বল ভেক্টর রাশি। এরপর আসছি 31 নম্বর কোশ্চেন। 31 নম্বর কোশ্চেনে দেখি কি আছে। 31 নম্বর কোশ্চেনে আছে কম্পাঙ্কের একক কি? আমরা জানি কম্পাঙ্কের একক হলো হার্টজ, অপশান নাম্বার সি। অপশান নাম্বার সি হলো অ্যান্সার। 32 নম্বরে কি আছে? কিলোওয়াট কিসের একক? কিলোওয়াট শক্তির একক, অপশান নাম্বার সি। ক্ষমতার একক ওয়াট, আর কিলোওয়াট ঘন্টা বিওটি হলো তড়িৎ শক্তির একক। চলে যাচ্ছি 33 নম্বর কোশ্চেন। 33 নম্বর কোশ্চেনে দেখি কি আছে। 33 নম্বর কোশ্চেনে আছে সাবান কি? রসায়ন থেকে। সাবান হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম পটাশিয়াম লবণ, অপশান নাম্বার এ এখানে হবে অ্যান্সার। ওকে, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। যেমন নিচের যুগ্মগুলির কোনটি সম ইলেকট্রনীয় আইসো ইলেকট্রনিক? অপশান নাম্বার সি সিও সিএন মাইনাস। সিওতে মোট ইলেকট্রন সংখ্যা 6 + 8 = 14, আর সিএনে মোট ইলেকট্রন সংখ্যা 6 + 7 + 1 = 14। যেহেতু সিএন ইলেকট্রন বর্জনকারী এবং ইলেকট্রন গ্রহণ এবং সিএন ইলেকট্রন বর্জনকারী, তাই সমীকরণটা এভাবে দাঁড়িয়েছে। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক? এটা হবে অপশান নাম্বার সি বক্সাইট। হেমাটাইট আয়রনের, ডলোমাইট ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের, কার্নেলাইট পটাশিয়াম এবং বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের। এরপর চলে যাচ্ছি 34 নম্বর কোশ্চেন। দেখি 34 নম্বর কোশ্চেনে কি রয়েছে। 34 নম্বর কোশ্চেনটা একটু দেখে নিই। ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে কত গুণ ভারী? ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে 1.27 গুণ ভারী। এটা আমার অপশান নাম্বার এ 37। অতিরিক্ত অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলো কি? অপশান নাম্বার বি NH4Cl2। নিচের বিকিরণগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা বেশি? এটা আমরা বারবার পাই, যেটাকে বলে ওয়াই বা গামা রশ্মি। গামা রশ্মির ভেদন ক্ষমতা বেশি এবং আলফা রশ্মির ক্ষমতা কম, ধনাত্মক আধানযুক্ত। ওকে, চলে যাচ্ছি এবার জীববিদ্যার থেকে কোশ্চেন। দেখি জীববিদ্যার থেকে আমাদের কি কি কোশ্চেন রয়েছে। 39 নম্বরে চলে যাচ্ছি। 39 নম্বর থেকে শুরু হচ্ছে জীববিদ্যার কোশ্চেন। জীববিদ্যার প্রথমেই রয়েছে হিমোগ্লোবিন হচ্ছে একটি, আমরা জানি, আয়রন যৌগ। হিমোগ্লোবিন হলো আয়রন ঘটিত যৌগ যা দেহে অক্সিজেন পরিবহন করে। 40 নম্বর কোশ্চেন। 40 নম্বর কোশ্চেনে আছে এনজাইম হলো প্রোটিন শ্রেণীর জৈব যৌগ যেগুলি, অপশান নাম্বার এ এনজাইম বা উৎসেচকের উদাহরণ হলো টায়ালিন, ট্রিপসিন, সুক্রোজ এবং মল্টেজ। চলে যাচ্ছি 41 নম্বর কোশ্চেন। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের উদ্ভাবক কে? এটা হবে ডারউইন, অপশান নাম্বার এ। এছাড়া অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ল্যামার্ক, ব্যবহার ও অব্যবহারের সূত্র জেনেটিক্সের জনক মেন্ডেল, পরিব্যাপ্তি বা মিউটেশনের তত্ত্ব হুগো দা ভ্রিস, জার্ম প্লাজম তত্ত্ব ভাইসম্যান।
চলে যাচ্ছি 42 নম্বর কোশ্চেন। অ্যানোফিলিস মশকি কোন রোগের জীবাণুবাহক? অ্যানোফিলিস মশকি ম্যালেরিয়ার জীবাণুবাহক। এছাড়া এডিস, ডেঙ্গু, কিউলেক্স এনসেফ্যালাইটিস, অ্যানোফিলিস ম্যালেরিয়া এবং বিভিন্ন প্রজাতির মশা ফাইলেরিয়া সৃষ্টি করে। চলে যাচ্ছি 43 নম্বর কোশ্চেন। কোন রোগ দ্বারা সংক্রামিত হয়? কোনটি? এখানে আমরা জানি এডস। এডস রোগটি রক্ত দ্বারা সংক্রামিত হয়। কোশ্চেনটা একটু মনে ভুল বলে ফেলেছিলাম, যে কোন রোগ রক্ত দ্বারা সংক্রামিত হয় হবে। এটি আমরা জানি এইডস। এর ফুল ফর্মও এসেছিল একবার, অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। এইডস রোগে দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়, যেমন কলেরাতে খাবার বা জলের থেকে হয়, টিউবারকিউলোসিসে হাঁচি কাশি, পোলিওতে মল মূত্রের মাধ্যমে সংক্রমিত হয়। চলে যাচ্ছি 44 নম্বরে। 44 নম্বরে রয়েছে পদ্ম ফুলের পাতার কোথায় স্টোমাটা দেখতে পাওয়া যায়? এটি হবে অপশন নাম্বার এ, পাতার কেবলমাত্র উপরি অংশে স্টোমাটা দেখতে পাওয়া যায়। ব্যাখ্যা: পাতার কেবলমাত্র উপরি অংশে স্টোমাটা দেখতে পাওয়া যায়। 45 নম্বর কোশ্চেন। ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? ইনসুলিন নিঃসৃত হয় প্যানক্রিয়াস থেকে। অপশন নাম্বার সি। এছাড়া হরমোনগুলির কথা যেগুলো আছে সেগুলো সম্পর্কে একটু জেনে নিই, যেগুলো কোথা থেকে কোন গ্রন্থির থেকে ক্ষরিত হয়। এসটিএইচ, টিএসএইচ, এসিটিএইচ, অক্সিটোসিন, ভেসোপ্রেসিন, এগুলো সবই পিটুইটারি। তারপর আসছি থাইরক্সিন, থাইরয়েড, অ্যাড্রিনালিন, খুব ইম্পর্টেন্ট, অ্যাড্রিনাল গ্রন্থি, ইনসুলিন, গ্লুকাগন, অগ্নাশয়। এখানে একটু সংযোজন করে দিই অগ্নাশয়ের বিটা কোষ থেকে। চলে আসছি পরবর্তী কোশ্চেন। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? আমরা জানি ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। তো এছাড়া আর কোন রোগে, কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় আমরা একটু জেনে নিই। ভিটামিন এর অভাবে আমরা জানি রাতকানা রোগ হয়, ভিটামিন সির অভাবে স্কারভি, ভিটামিন বি3-র অভাবে ভিটামিন বি1-এর অভাবে বেরিবেরি। ভিটামিন কে কে অ্যান্টি হেমারোহ্যাজিক হরমোন বলে, এর অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়। কাজেই এটি খুব ইম্পর্ট্যান্ট একটি হরমোন। চলে যাচ্ছি সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, যেখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। 47 নম্বর। নৃত্য ও বিভিন্ন কলার কেন্দ্র কলাক্ষেত্রম কে প্রতিষ্ঠা করেছিলেন রুক্মিণী দেবী। অপশন নাম্বার এ। সৈয়দ, চলে যাচ্ছি 48 নম্বর কোশ্চেনে। সৈয়দ মুস্তাফা সিরাজ কর্তৃক সৃষ্ট গোয়েন্দা চরিত্র কোনটি? এটা জানি কর্নেল। অপশন নাম্বার বি, কর্নেল নীলাদ্রি সরকার। 49। হাফ ম্যারাথন খেলা থেকে বিভিন্ন কোশ্চেন আসে। হাফ ম্যারাথনের দৈর্ঘ্য কত? ওপরের কোনোটিই নয়, কারণ কি হাফ ম্যারাথনের দৈর্ঘ্য আমরা জানি 21 কিলোমিটার। এরপর চলে যাচ্ছি 50 নম্বর। গডফাদারের লেখককে মারিও পুজো। 51 নম্বর কোশ্চেন। এর মধ্যে কোনটি বেমানান? মোহিনীআট্টম কেরালা, ছৌ পুরুলিয়া, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ডান্ডিয়া রাজস্থান। আমরা জানি এখানে হবে অপশন নাম্বার ডি, ডান্ডিয়া বেমানান, কারণ ডান্ডিয়া হয় গুজরাটে আর ভাংড়া হয় পাঞ্জাবে। ওকে, চলে যাচ্ছি পরের কোশ্চেন। কোন ভারতীয় প্রথম ফর্মুলা 1 গাড়ি চালান? ফর্মুলা 1 গাড়ি চালান নারায়ণ কার্তিকেয়ন। অপশন নাম্বার সি। 53। ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের রচয়িতাকে? ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের রচয়িতা হলেন ডস্টয়েভস্কি। অপশন নাম্বার সি। চলে যাচ্ছি 54, 54 নম্বরের কোশ্চেনে। কোন দেশ অলিম্পিক ফুটবলে 3বার স্বর্ণপদক জয় করেন? অপশন নাম্বার বি, হাঙ্গেরি। অপশন নাম্বার বি, হাঙ্গেরি। হাঙ্গেরি ও গ্রেট ব্রিটেন পুরুষদের ফুটবলে 3টি স্বর্ণসহ সর্বাধিক অলিম্পিক স্বর্ণপদকের রেকর্ডটি ধরে রেখেছে। চলে যাচ্ছি 55 নম্বর কোশ্চেন। 55 নম্বর কোশ্চেন চরিত্র থেকে অনেক কোশ্চেন দেয়, সেই কোশ্চেনটি এখন দেখছি কি এসছে। শাইলক চরিত্রটি কার সৃষ্টি? আমরা জানি এটি শেক্সপিয়ারের সৃষ্টি। এরপর চলে যাচ্ছি আমরা 56 নম্বর কোশ্চেন। দেখি এই পেজে আমাদের জন্য কি কোশ্চেন রয়েছে। এ হান্টেড হাউস কে রচনা করেন? ভার্জিনিয়া উলফ। চলে যাচ্ছি 57 নম্বর কোশ্চেন। অপরাজিত এর নির্দেশক কে? অপরাজিত নির্দেশক
সত্যজিৎ রায়। তারপর চলে যাচ্ছি 58 নম্বর কোশ্চেন। আত্মঘাতী বাঙালি বইটি রচনা করেছিলেন কে? আমরা জানি এটার রচয়িতা নীরদ সি চৌধুরী। ফিরোজা বেগম যে বিষয়ের সাথে যুক্ত, ফিরোজা বেগম কোন বিষয়ের সাথে যুক্ত? আমরা জানি নজরুল গীতির সাথে যুক্ত। শাকিরা নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে যুক্ত? এটা সবাই জানি পপ সঙ্গীতের সাথে যুক্ত। রুদ্ধ সঙ্গীত নাটকটি কার জীবন অবলম্বনে সৃষ্ট? রুদ্ধ সঙ্গীত, এটি হবে দেবব্রত বিশ্বাস। অপশন নাম্বার ডি। 62 আরোগ্য নিকেতনের রচয়িতাকে? আরোগ্য নিকেতনের রচয়িতা হলেন অপশন নাম্বার এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পরের 63 আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হবে অপশন নাম্বার ডি জেনেভাতে। চলে যাচ্ছি পরের কোশ্চেন। প্রথম কোন ভারতীয় সাঁতারে ইংলিশ চ্যানেল পার হন? এটা হবে অপশন নাম্বার ডি মিহির সেন। চলে যাচ্ছি 65 নম্বর কোশ্চেন। 65-এ আছে দেখো, আগুন পাখির লেখককে? আগুন পাখির লেখক হলেন হাসান আজিজুল হক। অপশন নাম্বার এ। প্যারাডাইজ রিগেন্ডের রচয়িতাকে? এটা হবে মিল্টন। অপশন নাম্বার ডি। চলে যাচ্ছি 67। কোন রাজনৈতিক দল সমর্থিত অসামরিক সরকার পাকিস্তানে প্রথম 5 বছর শাসনকাল পূর্ণ করতে সমর্থ হয়েছিল? এটা হবে অপশন নাম্বার বি পাকিস্তান পিপলস পার্টি। অপশন নাম্বার বি পাকিস্তান পিপলস পার্টি। চলে যাচ্ছি 68-এ দেখি কি কোশ্চেন রয়েছে। বিশ্ব দাবা প্রতিযোগিতায় 2012 সালে কে বিজয়ী হন? এটা হবে বিশ্বনাথন আনন্দ। অপশন নাম্বার এ। 69 কোন দেশ 2014 সালে শীতকালীন অলিম্পিক এর আয়োজন করেছিল? শীতকালীন অলিম্পিকের আয়োজন করেছিল, দেখো এটা হবে অপশন নাম্বার সি রাশিয়া। 2026 সালে শীতকালীন অলিম্পিক্স ইতালির মিলান ও কোটিনা ডি অ্যাম্পেজানে হবে। 70 নম্বর পাকিস্তানের কোন মহিলা শিক্ষা প্রসার কর্মী সাম্প্রতিককালে তালিবানি আক্রমণের শিকার হয়েছেন? এই কোশ্চেনটা বারবার আসে। অপশন নাম্বার বি মালালা ইউসুফজাই। 2014 সালে যুগ্মভাবে শান্তি পুরস্কার পেয়েছিলেন ইনি। চলে যাচ্ছি পরের কোশ্চেন। 71 নম্বর কোশ্চেন। মুসলিম ব্রাদারহুড কোন দেশের রাজনৈতিক সংগঠন? এটা হলো অপশন নাম্বার বি মিশরের রাজনৈতিক সংগঠন। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি? আমরা জানি জুরিক সব থেকে ব্যয়বহুল শহর। বর্তমানে সবচেয়ে ব্যয়বহুল শহর হলো সিঙ্গাপুর ও নিউ ইয়র্ক। 73 নাসার যে টেলিস্কোপের মাধ্যমে সাম্প্রতিককালে 26টি নতুন গ্রহের সন্ধান পাওয়া গেছে তার নাম কি? সে হলো কেপলার। এটা তখনকার দিনের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। কেপলার টেলিস্কোপ, নাসা, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। চলে যাচ্ছি 74 ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? এটা আমাদের কাছে বলা বাহুল্য মার্ক জুকারবার্গ। অর্থাৎ এই ধরনের কোশ্চেনগুলো আসে, আমরা এইগুলো করব। আর একটা কোশ্চেন আমাদের এই সিরিজে বাকি থেকে গেল, সেটা হচ্ছে অলিম্পিকে প্রথম মহিলা ভারতীয় পদক বিজেতার নাম কি? তিনি হলেন কর্ণম মালেশ্বরী। অপশন নাম্বার বি কর্ণম মালেশ্বরী সিডনি অলিম্পিক্স 2000 সালে 69 কেজি ভারোত্তোলনে ব্রোঞ্জ মেডেল জেতেন। আজকের জন্য এটুকুই। এরপরেরগুলো ম্যাথের কোশ্চেন আছে, কিন্তু আমি জিকের কোশ্চেনগুলো দিয়ে দিলাম। পরের কোশ্চেনটা আবার অন্য একটা ক্লাসে দিয়ে দেব, সেকেন্ড শিফটটা।